এটা আমাদের দিয়া, ভারী মিষ্টি দেখতে, ছবি তুলতে না খুব ভালোবাসতো। আর নতুন জামা পছন্দ হলে তো কথাই নেই, ওকে ছবি তুলতেই হবে। আর এই ড্রেসটা দেখছো, এটা না, এটা ওর মা ওকে শখ করে কিনে দিয়েছিল। আচ্ছা, এই ঘরটা এত সুন্দর করে কে সাজিয়ে রাখে? রাজ। দিয়ার সমস্ত ব্যবহার করা জিনিসগুলো না রাজ এই ঘরে গুছিয়ে রেখেছে। দিয়া আর রাজের বন্ধুত্বের কথা তো তোমাকে আমি আগেই বলেছি। রাজ তো আজও দিয়া দিয়া করে পাগল। একবার তো এত শরীর খারাপ হলো যে ডাক্তার ডাকতে হয়েছিল। ডাক্তারই বলেছিলেন দিয়ার ব্যবহার করা সমস্ত জিনিসগুলো রাজের চোখের সামনে থেকে সরিয়ে রাখতে। তারপর ডাক্তার তো তার মতো বলেই খালাস। তা কি কখনো সম্ভব বলো তো? রাজ শুনবে সে কথা? আসলে কি জানো তো, রাজ না আজও বিশ্বাস করে না যে দিয়া আর নেই। ও বিশ্বাস করে দিয়া একদিন না একদিন ঠিক ফিরে আসবে, ফিরে আসবেই আসবে। আর তাই তো রাজের মন দিয়ার জন্য যে আজও পথ চেয়ে বসে থাকে। তার মানে আজও কেউ তো একজন দিয়ার জন্য অপেক্ষা করে থাকে। রাজ আজও বিশ্বাস করে তার দিয়া তার কাছে ফিরে আসে। তার মানে আমি সত্যি রাজকে সব কথা বিশ্বাস করে বলতে পারি, সব কথা। আমি শুধু অবাকই হইনি, মুগ্ধ হয়েছে। প্রতিমা রায়চৌধুরীর অসুস্থতা নিয়ে তোমার উদ্বেগ দেখে মুগ্ধ হয়েছে। তোমার মুগ্ধতা তোমার কাছে রেখে কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। আমি যেটা বলতে চাই সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। আমি শুধু জানতে চাই কেন কেন আমার প্রতি সারা জীবন এই অবহেলার কারণটা কি? কেন আমি স্ত্রী হয়ে স্ত্রীর মর্যাদা, স্ত্রীর অধিকার পাবো না? কেন? বলি, তুমি তোমার ইতিহাস ভুলে গেছো মোহিনী। তুমি ভুলে গেছো তোমাকে কোন অবস্থায় কোন শর্তে আমি বিয়ে করেছিলাম। আমার ওই মানসিক অবস্থায় তোমাকে বিয়ে করার কথা ছিল না, কিন্তু করেছিলাম একমাত্র মানবিকতা এবং কর্তব্যের খাতিরে, নাহলে তুমি এবং তোমার ছেলে ভেসে যেতে। তোমার মায়ের অনুরোধ আমি না করতে পারিনি। তার কারণ তার কিছুদিন আগেই তার বড় মেয়েকে সে হারিয়েছে। কিন্তু আমি তো প্রথম দিন থেকেই বলে দিয়েছিলাম, আমার শর্ত জানিয়ে দিয়েছিলাম তোমাকে, কোনোদিন তোমাকে আমি তোমার দিদির জায়গা দিতে পারবো। আর একটা শর্ত ছিল, তুমি স্ত্রী হিসেবে কোনোদিন কোনো কিছু দাবি করতে পারবে না। আমি আমার কর্তব্য সারা জীবন পালন করে যাব এবং তা করেওছি, করব, তাতে কোনো খামতি রাখবো না। তার মানে তুমি যা যা করেছো আমাকে দয়া করে করেছো। এত কথা মানে তো তাই, দয়া করে আমাকে ধন্য করেছো। না,
তা নয়, আমি বিশ্বাস করি শর্ত দিয়ে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় না। আর এও মানি যে সম্পর্ক গড়ে উঠতে গেলে পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজন। তোমার আমার সম্পর্কের মধ্যে বরাবরই শ্রদ্ধার বড় অভাব। যত দিন গেছে এই অভাবটুকুই বড় হয়েছে, আর কিছু হয়নি। দুজনের মনের শূন্যস্থানটাও বেশ বড়ই মনে হচ্ছে। এই শূন্যস্থানের মাঝে ঝড়ের মতো এসে উদয় হয়েছেন আমার শাশুড়ি মা। শেষমেশ যে কি হবে ভগবানই জানেন। এক মিনিট। থ্যাঙ্কস। কি ব্যাপারে? তুমি খুব ভালো জানো, কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসযোগ্য বটে। সেদিন আমার কথা রাখলে, সেই জন্য থ্যাংক ইউ। কাউকে ভয় দেখাতে আমার ঠিক ভালো লাগে না, কিন্তু কি করব বলো, সিচুয়েশন পরিস্থিতি এমন তৈরি হয় যে অন্য কোনো রাস্তা খোলা থাকে না, একটু আধটু তখন ভয় দেখাতেই হয়। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আমাকে কেউ কোনোদিনও ভয় দেখিয়ে কোনো কাজ করাতে পারেনি, কারণ আমি কাউকে ভয় পাই না। পাও 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 পাও, তুমিও বেশ ভালোই ভয় পাও, আর সেটা সেদিনই তুমি পাও। সেদিন আমি আমার জন্য ভয় পাইনি, কারণ কারণ ওর সঙ্গে আরো একজন জড়িয়ে ছিল, আর তাই আমি। কি হচ্ছে এগুলো, কি হচ্ছে? আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা জানতে চেয়েছি? তাইনি তো। আমি তো তোমার ভালো বলছি, তোমার প্রশংসা করছি, তোমার থ্যাংক ইউ জানাচ্ছি। এতে এত কথা বলার তো কোনো মানে নেই। কথাটা আমি শুরু করিনি। হ্যাঁ ঠিক আছে, তুমি কথা শুরু করো। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি ভুল করে ফেলেছি, তোমায় থ্যাংক ইউ বলে আমি অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়েছে তাই তো? আমি এখন ক্ষমা চাইবো তোমার কাছে, ঠিক আছে? আই এম সরি, আমায় ক্ষমা করে দাও। খুশি? তোমাকে যত দেখছি না তত অবাক হচ্ছে, জানো তো। আমাদের সমাজে একটা ভাই আর একটা বোনের সম্পর্ক কি হয় তুমি জানো? জানি না, জানতে চাইব না। আমি আমার তরফ থেকে অনেক আগে ক্লিয়ার করে দিয়েছি, দাদা দিদি ভাই বোন বাবা এই সম্পর্কগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে সেদিনকে দিদি ডেকেছিলে শুধুমাত্র নিজের স্বার্থের প্রয়োজনে, তাই তো? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। আমি নিজের স্বার্থের প্রয়োজন নেই তোমায় দিদি বলে দিয়েছি। বলুন কি বলবেন? আসলে আমি এখানে এই কথাগুলো আপনাকে বলতে চাইছি না। কালকে দুপুরের দিকে মলের ওখানে একটা কফি শপ আছে, ওখানে মিট করি। ঠিক আছে। ঝিলিককে দেখছি না। ঝিলিক তো এই বাড়িতে নেই, ও একটু রাজদীপের সঙ্গে কফি শপে গেছে। কফি শপে রাজদীপের সঙ্গে? তোমায় ছাড়া ঘুম আসে